ইতিমধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ২০২৫ আসরকে সামনে রেখে আনুষ্ঠানিক দায়িত্ব পেয়েছে আয়োজনকারী প্রতিষ্ঠান আইএমজি। যদিও মৌখিকভাবে দায়িত্ব পেয়েছিল আগেই, আনুষ্ঠানিকতার রূপ পেল গত ১ সেপ্টেম্বর। এরই মধ্যে দুটি দলের মালিকানা চূড়ান্ত হয়েছে। রংপুর রাইডার্সের মালিকানায় বসুন্ধরা গ্রুপ, আর বরিশাল থাকছে ফরচুন গ্রুপের অধীনে। বাকি ৪ দলের মালিকানা এখনো চূড়ান্ত হয়নি। এরই মধ্যে কিছু গুঞ্জন শোনা যাচ্ছে। ঢাকার জন্য ওয়ালটন ইতিমধ্যেই আইএমজির সাথে যোগাযোগ করেছে। তারা ঢাকা দলের মালিক হতে আগ্রহী এবং চূড়ান্ত অনুমোদনের জন্য প্রক্রিয়া শুরু করেছে। ওয়ালটন আগেও ক্রিকেট বা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে সংযুক্ত থাকায় তাদের অভিজ্ঞতা কাজে লাগতে পারে। আগামী বিপিএলে চট্টগ্রাম দলের মালিকানা এফএমসি গ্রুপের বাংলা টাইগার্স ফ্রাঞ্চাইজির কাছে যেতে পারে। ফ্রাঞ্চাইজির মালিক বর্তমানে দেশে রয়েছেন। ডিবিএল গ্রুপে ফিরে আসার সম্ভাবনা এখন প্রায় শূন্যের কোটায়। সিলেট ক্রিকেট ওই সামি ও স্থানীয় ব্যবসায়ী যৌথ উদ্যোগে দল চালাতে চাইছে। অর্থাৎ স্থানীয় অংশীদারিত্বের মাধ্যমে সিলেট ক্রিকেটকে শক্তিশালী করার চেষ্টা হচ্ছে। রাজশাহীর ক্ষেত্রে ওরাসকম গ্রুপ একজন প্রবাসী ব্যবসায়ী এবং আরও একটি বড় প্রতিষ্ঠান আগ্রহী। এখানে লক্ষ্য করা যায় যে একাধিক অংশীদার একসাথে দলে বিনিয়োগ করতে চায়, যাতে আগ্রহী ও পরিচালনাগত ভারসাম্য থাকে। তবে খুলনা দলের ভবিষ্যৎ অনিশ্চিত। আগের মালিকানা থাকলেও এই মৌসুমে হয়তো খুলনাকে বিপিএলে হয়তো দেখা যাবে না। তবে আগামী মৌসুমের জন্য তাদের আগেভাবেই প্রস্তুত থাকতে বলা হতে পারে। এই ছিল বিপিএল ২০২৫ দলের মালিকানা সংক্রান্ত আপডেট।